ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি হোমস্টেড লাইফ। প্রথমেই ছোট্ট একটা কাজ দিয়ে তোমাদের সাথে শুরু করলাম। আর এটা জন্মদিনের একটা ছোট্ট ডেকোরেশন, যেটা আমি প্রথমবার করেছিলাম। আর আমার তো বেশ মজা লাগছিলো কাজটা করতে, কারণ প্রথমবার করলাম তো তাই জন্য। আর এর পরেই যেটা আপনাদেরকে দেখাবো সেটা হলো এটা এটা ছিল আমার এবারকার দুর্গাপুজোর একটা কাজ, যেটা মানে খুব বিশ্বাস করে বা ভরসা করেই বলতে পারেন আমাকে দেওয়া হয়েছিল কাজটা। ভরসা বা বিশ্বাস বলার কারণ একটাই, কারণ এই পুজোটা রায়গঞ্জের বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে একটি। আর তাই যদি আমার দ্বারা কোনো রকম কিছু খারাপ হয়ে যেত, নষ্ট হয়ে যেত, তাহলে সেটা কিন্তু ফেস করতে হতো দাদাকে। তাই জন্য আমি চেষ্টা করেছি যাতে পুরোটা সুষ্ঠুভাবে ভালোভাবে করতে পারি, আর করার চেষ্টাও করেছি। কিন্তু হ্যাঁ, এই চালার ডিজাইন বা কাপড়ের প্রিন্টিংয়ের ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে, যাতে একদম রেপ্লিকা তৈরি না হয়, কিন্তু একটু আলাদা তৈরি হয়। তাই জন্য চেষ্টা করেছি একটু আলাদা করে কিন্তু ভালো করার। প্রথম যখন কাজটা শুরু করি তখন আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল, কারণ এত বড় কাজ তো কোনো দিন করিনি। আর হ্যাঁ, আমি প্রিন্টিং করি বা অন্য অন্য হাতের কাজও করি, বা আমি এর আগে অনেক গামছার ডিজাইন বা গামছার গয়না, নানান রকম জিনিস তৈরি করেছি, কিন্তু এই কাজটা ছিল একদমই আলাদা। তার জন্য সম্পূর্ণ ক্রেডিট যায় দাদাকে, কারণ দাদা যদি এই কাজটা আমাকে ভরসা করে না দিত তাহলে আমি কোনোদিনই পারতাম না। প্রথমে তো নাই করে দিয়েছিলাম, কারণ আমি এত ভয় পেয়ে গেছিলাম যে এত বড় প্যান্ডেলের পুজোর কাজ সেটা আমি কি করে করতে পারি। তো দাদা আমাকে সাহস দিয়ে দিয়ে সেই কাজটা করিয়েছে। মানে কি বলবো, দাদাকে সত্যি খুব থ্যাঙ্কস যে এত সুন্দর একটা কাজ আমাকে করতে দিয়েছিল, আর আমি করতে পেরেছি লাস্ট মোমেন্টে পর্যন্ত। তো আমাদের কাজগুলো আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আর এখানে আমার পুরোপুরি কাজ শেষ, নিচে কিছু কাজ বাকি ছিল, সেটা করে নিচ্ছিলাম। আর মার গোটা শাড়ি প্রিন্ট করা হয়ে গেছিলো, একটু একটু জায়গা বাকি ছিল, সেটাকে আমি কভার করে দিচ্ছিলাম তুলি দিয়ে। আর শাড়ি প্রিন্টিংয়ের সময় আপনাদের ভিডিওটা করতে পারিনি, কারণ আমার কাছে তো কোনো স্ট্যান্ড নেই, আর কেউ ছিলও না যে একটু ভিডিও করে দেবে, বা আমি নিজে নিজে করতে পারবো সেটাও করতে পারিনি। তো সে কাজ শেষ হয়ে যাওয়ার পরে যখন একটা বাচ্চা আসে, সেই বাচ্চাটাকে দিয়ে আমি বলি যে একটু ক্যামেরা করে দে, আমি একটু ভিডিও ভিডিও বানাবো। তো যার জন্য ও করে দিয়েছিলো, ওই জন্য ক্যামেরাটা একটু খুব কাঁপছে, কারণ বাচ্চা মানুষ তো তেমনভাবে ক্যামেরা করতে পারে না। আর ঠাকুর প্রায় পুজোর 4 থেকে 5 দিন আগে ঠাকুর প্যান্ডেলে চলে যায়, কারণ ঠাকুর ঢুকবে তারপরে তারা প্যান্ডেলটা সেট করবে, এমন কথা ছিল। তো এই পুজোর বেশ কয়েকদিন আগেই ঠাকুর চলে গেছিলো প্যান্ডেলে। আর বাকি যেটুকু কাজ ছিল সেটুকু আমরা সবাই মিলে তাড়াহুড়ো করে শেষ করলাম পুরোটা ফিনিশিং করার জন্য। আর যেটা বাকি থাকবে সেটা প্যান্ডেলে গিয়ে তারপর সেট হয়েছিল। সেই ভিডিওটা হয়তো আমার কাছে নেই, কিন্তু প্যান্ডেল হপিংয়ের সময় একটা ভিডিও থাকবে যেটাতে আপনারা এই ঠাকুরটার কমপ্লিট লুকটা দেখতে পাবেন। তো সেটা আপনাদেরকে দেখাবো যখন প্যান্ডেল হপিং করবো তখন। আর এই যে মায়ের মূর্তিটা, মায়ের শাড়ি পেন্টিং হয়ে গেছে। এটা ছিল সাদার মধ্যে লাল পাড়ের একটা শাড়ি। সাদার কাজটা যেটা দেখতে পাচ্ছেন সেটাকে জলছাপ বলে, মানে সাদার উপরে সাদা দিয়ে কাজ, তো এটাকে জলছাপ প্রিন্টিং ছিল। আর বাদবাকি যে ঠাকুরগুলো ছিল, মা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, তাদেরকে গোল্ডেন কালার দিয়ে প্রিন্টিং করা হয়েছিল। এই যে প্রিন্টিংগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এটা একদমই গোল্ডেন কালার, আর তার সাথে বার্নিশ ছিল, এইসব দিয়ে কালার করা হয়েছিল। আর এই বিনাটাতে একটু সাদা দিয়ে, অ্যাক্রিলিক সাদা দিয়ে এই বিনার কাজটা করা হয়। আর প্রথমে যতটা ভয় পেয়ে গেছিলাম ততটাও না, মানে কাজটা শেষ পর্যন্ত খুব ভালোভাবে শেষ হয়েছিল, এটাই একটা শান্তির জায়গা। আর একটা কথা যেটা আপনাদেরকে একদমই না বললেই নয়, এই প্রতিমাটি রায়গঞ্জের সেরা প্রতিমা হিসেবে মনোনীত হয় এবং সেটার পুরস্কারও পায়। তো এটা একটা আলাদাই একটা মানে পাওয়া ছিল, যে কাজটা এত ভালো হয়েছিল যে সবার ভালো লেগেছে, তার জন্য পুরস্কারও পেয়েছে। তো এটা সত্যি খুব শান্তির জায়গা। আর কি বলবো আপনাদেরকে, মানে সেই সময়টা আমাদের খুব ভালো লেগেছিল। আর এই যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা গামছা, ধুতি, এটা দিয়ে তৈরি করা হয়। প্রথমে কার্ডবোর্ড ছিল, কার্ডবোর্ডের উপরে কাটিং করে তারপর ধুতিটাকে কুচি কুচি করে বা গামছাটাকে কুচি কুচি করে গ্লুগান দিয়ে সেট করে তারপর সেই কার্ডবোর্ডটা সহ একদম চালার উপরে, মানে প্লাইয়ের উপরে ব্রেক দিয়ে বা সেই স্ট্যাপলার দিয়ে পিন করা হয়েছিল, যাতে একদম সেটা শক্তপোক্ত হয়। তো আমাদের এই কাজগুলো কেমন লাগছে আবারও বলছি আপনাদের, প্লিজ কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানাবেন। এই কাজটা শেষ করেই আমরা অন্যদিকে কাজে চলে যাই, কারণ কাজের চাপ প্রচুর ছিল, সবাই সব দিকে দৌড়াদৌড়ি করছিল কাজ করার জন্য।
আর এটা আমার দিদির বাড়ির ঠাকুর। এই ঠাকুরের ভিডিওগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। পুজোর ভিডিও, ঠাকুর আনা, ঠাকুর বিসর্জন, সব ভিডিও আপনার আছে, সব আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই আমার পাশে থাকবেন, এতটুকু আশা করছি। আর এই একচালা প্রতিমাটা ওই বড় প্যান্ডেলের প্রতিমাই, কারণ এটাতে পুজো হয়েছিল। আর বড় প্রতিমা যেটা দেখলেন সেটাতে শোকেস করা হয়েছিল সেটা। তো এই দুটোই কিছুক্ষণ পরেই চলে গেছিলো ভিডিও করতে করতেই। এছাড়া যে এই ঠাকুরটা দেখতে পাচ্ছেন, এটা একদম লাস্ট মোমেন্টে একটা অর্ডার ছিল। তো সেই অর্ডারটা দাদা কোনো রকমে তৈরি করে, আর তার মধ্যে বৃষ্টিও ছিল প্রচুর। আর এটা একদম এক কালারের একটা প্রতিমা ছিল, অজন্তা টাইপ। এটাতেও প্রিন্টিং হয়েছিল, কিন্তু এর প্রিন্টিংয়ের ভিডিওটা আমার কাছে নেই, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, আর এখানে দাদা লাস্ট ফিনিশিং কিছু কাজ করে নিচ্ছে, কারণ লোকজন এসে একদমই দাঁড়িয়েছিল নিয়ে যাওয়ার জন্য। আর এখানে পঙ্কজদা চোখ দিচ্ছিল সব ঠাকুরের, যারা বাদবাকি প্রতিমা ছিল সেই সব কিছু। আর এরপরেই ঠাকুর নিয়ে প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দেয়। ঠাকুর ওঠানোর সময় খুব একটা বড় ঝুঁকি চলে গেছিলো, সেই গল্প আপনাদের সাথে পরে না হয় করবো। আর এই দিন বিকেলে আমার একটা কাজ ছিল, প্রয়াস ডান্স একাডেমি আম্রপালিদির গ্রুপের একটা ডান্স ছিল, তার সেখানকার সম্পূর্ণ মেয়েদের আমি সাজিয়েছিলাম। আর ওদের গয়না, জুয়েলারি সমস্ত কিছু আমার হাতে তৈরি করা। তো ধন্যবাদ আম্রপালিদিকে আমাকে এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য। দিদি সবসময় আমাকেই ডাকে, তার জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ। আর এই সময় কাজের এত চাপ ছিল যে আমি গয়নার ভিডিওগুলো করে উঠতে পারিনি। তো এরপরে যদি কোনো দিন বানাই তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কি বলি, তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভ্লগে। নমস্কার।